ওয়েলকাম টু মাই ব্লগ। আই অ্যাম ইউর ক্রিয়েটার তথাগত ব্যানার্জি। আজকে অর্থাৎ ভোটের আগের দিন বোলপুরের অবস্থা যে কী হয় সেটা দেখানোর জন্য আমি আজকে বেরোলাম। দেখুন রাস্তার মধ্যে কেমন যানজট দেখুন। এমনিতে চার চাকা যে পার্সোনাল চার চাকাগুলো ওগুলো অ্যালাউ করছে না। যে চার চাকাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সরকারি আন্ডারটেকেন, যেগুলো সরকারি দপ্তরের। একদম বোলপুর হাই স্কুলটা বেরোলাম, তো এত জ্যাম হচ্ছে, এত জ্যাম, রাস্তায় এগোনো যাচ্ছে না প্রচুর। আর চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে, বাঁশ দিয়ে কোনো জায়গায় ঘিরেছে, কোনো জায়গায় আবার তোমার চার চাকাগুলোকে অ্যালাউ করছে না, এরকম হয়েছে। তো আমার কিছু কাজ ছিল, এই জন্যে স্কুল বাগানের ভেতর দিয়ে অর্থাৎ হাই স্কুলের পাশে যে গলিটা দিয়ে আমি বেরিয়ে এলাম। ওই কাজটা সারতে হবে, কারণ সোজা তো যেতে পারবো না, চৌরাস্তা দিয়ে তো যেতেই পারবো না, এমন ভিড়, এমন জ্যাম। তো ওই দিক দিয়ে গেলাম। এখানে গিয়ে আমার ওই আইসিআইসিআই যে ব্যাংকটা আছে ওখানে কিছু কাজ ছিল এটিএমে, সেই কাজটাকে সারলাম। সেরে আবার ডাকবাংলা মাঠের পাশ দিয়ে আবার যাচ্ছি। মানে এই জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন, যদি মেন রোড দিয়ে যাই তো এগোতেই পারবো না, গাড়ি এগোবে না, এমন একটা অবস্থা এখানে সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকে দেখুন আপনারা, আমি দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে কী অবস্থা বোলপুরে। তো এই ফাঁকা রাস্তাগুলোর মধ্যে দিয়ে আমি বেছে বেছে যাচ্ছি, গলির মধ্যে দিয়ে, তাতেও এক জায়গায় আটকে গিয়েছিলাম। এই গলির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতেও এক জায়গায় আটকে গেছিলাম, এমন অবস্থা। এরপর দেখুন ডাকবাংলা মাঠের পাশ দিয়ে যখন যাচ্ছি, দেখুন ডাকবাংলা মাঠে কত গাড়ি জমা হয়ে আছে। আপনাকে সাইড থেকে একটু দেখাবো যে কতগুলো গাড়ি এই ডাকবাংলা মাঠের পাশে জমা হয়ে আছে। প্রচুর গাড়ি, মনে হয় যেন গাড়ির মেলা বসেছে, এরকম একটা মনে হচ্ছে। আর চারিদিকে টোটোগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারতো একটু ভালো হতো মনে হয়। টোটোগুলো থাকার জন্য আরও বেশি জ্যামটা মনে হচ্ছে, যেন প্রচুর জ্যাম রাস্তাতে। এই দেখুন পাশ দিয়ে একটুখানি দেখুন যে ডাকবাংলা মাঠের পাশে কত গাড়ি, হ্যাঁ প্রচুর গাড়ি রয়েছে। এই দেখুন প্রচুর গাড়ি ডাকবাংলা মাঠের পাশে, ডাকবাংলা মাঠের মধ্যে দিয়ে প্রচুর গাড়ি, সব ভোট পারপাসে এসছে। কালকে তো এখানে লোকসভা ভোট, প্রচুর ভিড় হচ্ছে। পুলিশও তেমনি দিয়েছে প্রচুর, বোলপুরে প্রচুর পুলিশ। আর এরপরে আবার এখান থেকে যাত্রা শুরু করলাম আমি ডাকবাংলা মাঠের পাশ দিয়ে। একটা দরকার ছিল আমার বোনের বাড়িতে। তারপরে আবার এই দেখুন, এটা হচ্ছে আপনার আবার এই দেখুন বাঁধগড়ার রাস্তাটা, এটা বাঁধগড়ার রাস্তা দিয়ে ফিরে আসছি। আবার দেখাবো আপনাদের কতটা ভিড় হচ্ছে রাস্তার মধ্যে। যেই দেখবেন ওই হাই স্কুলের সামনে যাব, চৌরাস্তার সামনে যাব, তখনই যানজট সৃষ্টি হচ্ছে একদম। এই দেখুন কত বাস পাশে দাঁড়িয়ে আছে, জ্যামে আটকে পড়েছি, এত গাড়ি চলাই যাচ্ছে না। তেমনি আধা সামরিক বাহিনী দিয়েছে, পুলিশ রয়েছে প্রচুর। খুব সাবধানে যেতে হচ্ছে, থেমে থেমে যেতে হচ্ছে আমাকে। এই দেখুন রাস্তাগুলো দেখুন কী অবস্থা, বেরোনোই যাচ্ছে না, এমন অবস্থা। সব ভোটকর্মীরা আসছে বাসে করে চেপে, ওই জন্য বাসগুলো চারিদিকে বাস রয়েছে প্রচুর। বোলপুর হাই স্কুল, এই দেখুন বোলপুর হাই স্কুলের সামনে কত লোক দাঁড়িয়ে আছে। এরপর বোলপুর হাই স্কুলের সামনে দিয়ে পেরিয়ে এলাম। রাত্রিবেলাটা আবার খানিকটা বেরিয়েছিলাম, সে রাত্রিবেলাটা আপনাদের দেখা। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট।